একটা বাস্তব কথা কি জানো, বিয়ের পর যখন আবেগ কমে, ফ্যান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা সবাই বাস্তবিক জগতে নেমে আসি, ধীরে ধীরে যখন আমাদের সৌন্দর্য হারিয়ে যায়, আমাদের শারীরিক চাহিদা যখন কমে যায়, অনেক দায়িত্ব যখন ঘাড়ে চেপে বসে, ঠিক তখনই সম্পর্কটাকে আমরা বোঝা মনে করে পালিয়ে না গিয়ে থেকে গিয়ে যদি ভালোবাসতে পারতাম, তাহলে মনে হয় আমাদের ভালোবাসাটা একটা সত্যিকারের পূর্ণতা লাভ করতো, তাই না? যাই হোক, আরও অনেক গল্প হবে তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে ঝিঝি পোকার ডাক, তোমরা শুনতে পাচ্ছ না গো? মোটেও আমি নিশি রাত্রে কিন্তু ভয়েস ওভার দিচ্ছি না। এখন ঘড়ির কাঁটায় বিকেলবেলা, আর বিকেল থেকে আমাদের এখানে ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যায়। আর মাঝে মধ্যেই ডাক শোনা যাচ্ছে কোকিলের, তাই না? কুহু কুহু আওয়াজ। অনেকের হয়তো এটা ভালো লাগছে, আবার কার কার যে খারাপ লাগছে তা কিন্তু বলতে পারলাম না। যাই হোক, সকাল সকাল উঠেছি, উঠে এই যে রান্নাঘরে চলে এসেছি। গতকাল রাত্রে সব রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর, তারপরে মুগ, আর হচ্ছে একটু মুসুর ডাল। আর ওদিকে দেখো ওটস রেডি করেছি পরের জন্য। আজকে একটু ওটসের খিচুড়ি করব, একটু বেশি করেই করে নেব ভেবেছি। ছেলেকেও একটু খাইয়ে দেবো, আর থাকলে আমরা নিজেরাও খাবো, আর যদি না থাকে তাহলে অগত্যা আমাদের ভাতই কিন্তু খেতে হবে। যাই হোক, ও ঘর থেকে ওটসটাকে রেডি করে সোজা চলে গেছিলাম আমার ঘরে। চেয়ার দুটোকে বার করে নিচ্ছি, আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু ওই যে বলেছিলাম সকাল সকালই পুজো দেয়, তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছে। চেয়ার দুটো কেন বার করেছি একটু পরেই দেখতে পাবে। চলো, এই যে আমার বরকে একটু ধরে ধরে বাইরে বার করছি। সত্যি কথা কি বলতো, প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করতে পারাই কিন্তু পূর্ণতা নয়। বিয়ে করার পর ভালোবেসে মৃত্যু পর্যন্ত একসাথে থাকতে পারাটাই কিন্তু সত্যিকারের পূর্ণতা। প্রেম করে বিয়ে করলাম, অথচ প্রিয় মানুষের অসুবিধায় তার পাশে থাকতে পারলাম না, সেটা আবার কেমন ভালোবাসা হলো, তাই না? আর একটা পুরুষ মানুষ জানো তো, সারাদিন ঘরের মধ্যে মুখ গুজে বসে থাকতে পারে না, একটু আধটু বাইরে কিন্তু তারা ঘুরেই বেড়ায়। সেই জন্য দেখলাম 15 দিন 20 দিন মতো তো ঘরেই থাকবে, তাহলে একটু ধরে ধরে যদি সকাল আর বিকেলটা একটু বাইরে বার করে দিই, ওরও ভালো লাগবে, আর সেই সাথে আমারও কিন্তু বেশ ভালো লাগবে। তো যাই হোক, ওদিক থেকে চা করে নিয়েছি, আর সোজা চলে এসেছি চাটুকু খাওয়ার পর এই ঘরে। ওদিক থেকে বরকে তো বাইরে বার করে দিয়ে এসেছি, সেই জন্য সেই ফাঁকে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে কি করেছে জানো? আমার ছেলে আমার বরের যে ফোনটা এখানে চার্জে বসানো ছিল, সেই ফোনের মধ্যে বাথরুম করে দিয়েছে। সেই জন্যই তাড়াহুড়ো করে আমাকে বাইরে বেরোতে হয়েছে, ওদিক থেকে ফোনটাকে আবার বরকে দিয়ে আসতে হয়েছে, আর তারপরেই কিন্তু বিছানাটা গোছাতে হয়েছে। কোথায় একটা দুটো কাজ এগিয়ে যাব কি, এই ছেলে আমাকে সব কিছুতেই কিন্তু পিছিয়ে দেয়। যাই হোক, এর নামই সংসার। তুমি পারো আর না পারো, সংসারের চাকা তোমাকে ঘোরাতেই হবে, যতই তোমার কষ্ট হোক। তোমার কষ্টের দাম কিন্তু মানুষ দেবে না। তো যাই হোক, উঠেছিলাম ওই যে ভোর 5:30টায়, সেই থেকে খাটনি খেটেই যাচ্ছি। ওদিক থেকে থালা বাসনগুলো ধুয়ে তারপর এই যে কাপ বাসনগুলো একটু সাজিয়ে সাজিয়ে রাখছি। আজকে জানো তো, আমার ভাঙা ঘরটাকে একটু সাজানোর জন্য না বেশ কয়েকটা জিনিস কিনেছি গো। কিছু জিনিস অনলাইনে কিনেছি, কিছু জিনিস অফলাইনে কেনা আছে। তোমাদের সাথে সবটাই কিন্তু শেয়ার করব। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এবার সোজা চলে এসেছি কলের পরে। গতকাল রাত্রে বরকে একটু চা করে দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম, তবে ওর চাটা প্লেটে দেওয়া ছিল তো আমি খেয়াল করেছিলাম না জানো। আমি গিয়ে খাটে বসতে গেছি, আর আমার বাঁ হাতটা সোজা গিয়ে চায়ের কাপের উপর পড়েছে, আর সাথে সাথেই আমার নতুন বিছানার চাদরটাই পুরো 1 কাপ চা ঢেলে পড়েছে। আর পড়বি তো পর, এই সাদা জায়গাটাতেই পড়েছে। আর লিকার চা ছিল, সেই জন্য এখানটাতে একটু কালো দাগ হয়ে গেছে। আর তার জন্যই আজকে সকাল সকাল উঠে বিছানার চাদরগুলো ভিজিয়ে দিয়েছি, আর এখন এই যে ব্রাশ দিয়ে ঘষে ঘষে দাগটাকে তোলার চেষ্টা করছি। তবে কি জানো তো, দাগটা আদৌ উঠবে কিনা সেটাই এখন ভাববার বিষয়। এই দেখো, আমি কিন্তু গ্রামের মেয়ে আর গ্রামের বউ, তবে আমার বাবার বাড়ির পরিবেশের থেকে আমার শ্বশুরবাড়ির পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর। আমি জানি না, এই যে টিনের ঘরটাকে তোমরা দেখতে পাও, আশেপাশের এই সবুজে ভরা প্রকৃতি তোমরা দেখতে পাও, আদতেও তোমাদের কেমন লাগে? কেমন লাগে গো আমাদের এই ভাঙা টিনের ঘরগুলো? তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। গল্প করতে করতে বিছানার চাদরগুলো কিন্তু আমার ধোয়া কাচা হয়েও গেছে, আর সেগুলোকে মেলেও দিয়েছি। শুধু যে বিছানার চাদর নিয়েই বসেছিলাম তা
কিন্তু নয়, কাচতে যখন বসেছি টুকিটাকি অনেক জিনিসপত্র নিয়েই বসেছিলাম। ওদিক থেকে বরের দুটো প্যান্ট, আমার নাইটি, ছেলের জামা প্যান্ট, অনেক কিছু। যাই হোক, এ পর্যায়ে স্নান করে নিয়েছি। এমনিই কিন্তু আমার স্নান করতে করতে বিকেল 3:30 4টে বাজে। যেহেতু আজকে হচ্ছে অনেকটাই জামা কাপড় কেচেছি, ভিজেও গেছিলাম, সেই জন্য একচোটে স্নান করে নিয়েছি। আর স্নান করে সিঁদুর পরে এই যে তোমাদের সামনে নিয়ে এসেছি আমার অনলাইন থেকে আসা বেশ কিছু ছোট ছোট ফুলদানি। এগুলোকে আমি অনেকদিন আগে কিনেছিলাম জানো তো, তবে আমার শাশুড়ি মা বাড়ি ছিল না বলে আমি তো ঝট করে বাবার বাড়ি চলে গেছিলাম। আর আমাদের ও বাড়ির জন্য 3টে ফুলদানি নিয়ে গেছিলাম, আর এই 5টা এখানে রেখেছিলাম। আসলে কি 8টার একটা সেট কিনেছিলাম। কত যেন নিয়েছিল দামটা, ওই মোটামুটি 200 কত টাকা মতো মিশো থেকেই নেওয়া হয়েছিল। ফুলদানিগুলো কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানিও। হ্যাঁ, চলো চলো, এখানেই শেষ নয়, আরও বেশ কিছু জিনিস আছে। এই যে এটা কিন্তু আমি আজকে প্রথম খুললাম, তবে আমি থাকাকালীন এটা আসেনি। আমি যখন বাবার বাড়ি ছিলাম তখন আমার দেওর বাড়ি ছিল, আমার দেওর থাকাকালীনই জিনিসটা এসেছিল। আজ মোটামুটি 2 মাস হয়ে গেল, 2 মাস পরেই কিন্তু এটা খোলার আমি সুযোগ পেয়েছি। এই 4টে ওয়াল হ্যাঙ্গিং আমার বেশ পছন্দ হয়েছিল, মিশো থেকে আমি এটাকে নিয়েছিলাম। এই 4টে ওয়াল হ্যাঙ্গিংয়ের দাম 136 টাকা মতো পড়েছিল। আরও বিভিন্ন রকম ওয়াল হ্যাঙ্গিং ছিল জানো তো, তবে আমি ভাবলাম এই 4টেই নিয়ে নিই। 4টে যদিও বা একই দেওয়ালে না টাঙাতে পারি, যদিও বা আমার দেওয়াল নেই, আমার কিন্তু টিনের ঘরে একসাথে যদি না লাগাতে পারি তাহলে আলাদা আলাদা করে লাগালেও কিন্তু মন্দ লাগবে না। তো যাই হোক, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে গো ওয়াল হ্যাঙ্গিংগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে পুঁতির ক্লিপটা দেখছো আর পুঁতির মালাটা দেখছো, ওটা হচ্ছে আমার শাশুড়ি মা নিয়ে এসেছে দীঘা থেকে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সোজা চলে এসেছি রাত্রেবেলা। রাতে রান্নার দায়িত্বটা যেহেতু আমার, সেই জন্য আজকে রাত্রে একটু ঘুগনি রানবো। তবে কি বলতো, পেঁয়াজ রসুন ছাড়াই ঘুগনিটা রান্না করব, সেই জন্য একটু জিরে ফোড়ন আর একটু হিং ফোড়ন দিয়েছি। হিং দিয়ে ছোলার ডাল বলো কিংবা ঘুগনি বেশ কিন্তু দারুণ লাগে। এই দেখো, রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে। শেষে কিন্তু একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, আর তার আগে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো আর ঘরে থাকা জিরে গুঁড়ো। এইরকমভাবে সিম্পল রান্নায় কিন্তু আমরা খেতে পছন্দ করি জানো তো। যাই হোক, কথায় কথায় আসল কথাটাই কিন্তু তোমাদের বলা হবে না। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিক থেকে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়েই গেছে। আর সকালবেলার বাড়তি কাজটা একটু কমিয়ে নিচ্ছি, গ্যাসটা কিন্তু আমি এখনই পরিষ্কার করে নিচ্ছি, যাতে কাল সকালে উঠে আমাকে আর নতুন করে গ্যাস পরিষ্কার করতে না হয়। এদিকে গ্যাসে আমি ঘুগনিটা করে নিয়েছি, আর ওদিকে আমার শাশুড়ি মা কিন্তু মাটির উনুনে তার ছেলের জন্য ঘিয়ের পরোটা বানিয়ে নিয়েছে। আর এই যে প্লেটটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। চলো এখন বরকে খেতে দেবো, আর তার সাথে সাথে আমিও কিন্তু খেয়ে নেব। আর খাওয়া দাওয়ার পর যত যা থালা বাসন থাকবে সেগুলোকে চেষ্টা করব আজকে রাত্রি ধুয়ে মেজে রাখতে, যাতে কাল সকালে ওই যে বললাম কাজ এগিয়ে যায়। যতই ভাবি যে আগের দিন রাত্রে কাজ এগিয়ে রাখবো যাতে পরের দিন একটু কম কাজ করতে হয়, ভাবনাটা ভাবনায় থেকে যায় গো, কাজের কাজ কোনো কিছুই হয় না। সেই ননস্টপ খাটাখাটনি করতেই হয়, আর রাত্রে ঘুমোতে ঘুমোতে রাত 12টা বেজেই যায়, আর পরের দিন আবার শুরু হয় সেই কলুর বলদের মতো খাটাখাটনি। তো যাই হোক, চলো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি গো, কাল তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো। টাটা।